আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস আমরা সব অনেক বেশি ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমরা আবারও নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আমরা যখন ক্লাস করব, ক্লাস করার সময় কি মনে করবেন এটা ক্লাস ক্লাস করলে আপনাদের মনে হয় যে মনে হয় এটা একটা প্যারার জিনিস। ঠিক আছে, মনে করেন যে গল্প গল্প শুনতে তো সবাই ভালো লাগে। ঠিক আছে, তো এটা মনে করেন যে আজকে এমন একটা কিছু শিখতেছি, এমন একটা ভূতের গল্প শুনতেছি যে শুনে দেখা যাচ্ছে আমার ঘুম ধরে যাবে। তা আপনার তো ধরেন ঘুম ধরবে না, আপনার হচ্ছে স্কিল প্রাপ্ত হবেন, আপনারা নতুন একটা স্কিল হবেন। একটা সময় যখন এই কষ্টের বিনিময়ে আর্নিং করতে পারবেন, তখন দেখবেন যে মনে পড়বে যে একদিন কষ্ট করছিলাম এই জন্য আর্নিং করতে পারছি। ঠিক আছে, এই বিষয়টা। তো আমরা বরাবর 8টা ক্লাস পার করে আসছি, সরি 7টা ক্লাস পার করে আসছি। অষ্টমতম ক্লাসে আমরা আজকে পদার্পিত হব। ইনশাল্লাহ এরপর আমরা এগিয়ে যাব। আজকে ক্লাসের টপিকটা হলো ইমেজ কন্টেন্ট। ইমেজ কন্টেন্ট বলতে আরো কন্টেন্টের অনেক টাইপ আছে। ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, অনেক রকম কন্টেন্ট টাইপের আছে। আচ্ছা, আমার কথা শোনা যায় না? শুনতে পাচ্ছেন তো সবাই? একটু চ্যাট বক্সে লিখে দেন তো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, জামাল ভাইয়ের মেবি মনে হয় কোনো কোনো জায়গায় নেটের সমস্যা। আপনি বাংলাদেশের কোনো প্রান্তে আছেন, ঠিক আছে, এই জন্য এই সমস্যাটা। বাংলাদেশের নেট প্রবণ, কিছু মাঝে মাঝে বলে না কিছু কিছু এলাকা ভূমিকম্প প্রবণ এলাকা, বাংলাদেশ হলো হচ্ছে নেট নেট ঝুঁকি প্রবণ এলাকা। ঠিক আছে, এটা আর কি। তো আপনার নেট সমস্যা মেবি এই জন্য শুনতে পাচ্ছেন না। মাঝে মাঝে আমারও নেট সমস্যা হইতে পারে। ঠিক আছে, তো যাই হোক, যেখানে ছিলাম, তো আমাদের হচ্ছে ইমেজ কন্টেন্ট অনেক রকমের হয়। তো ইমেজ কন্টেন্ট আসলে কি ডিজাইনিং টাইপের কাজ। তো ডিজাইন টাইপের কাজগুলো আসলে অনেক সফটওয়্যার দ্বারা করা যায়, ফটোশপ, ইনস্টিটিউট, ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। আজকে আমরা যে সফটওয়্যার দ্বারা শিখবো সেটা হলো ক্যানভা। ক্যানভার সাথে হয়তো অনেকে আগে থেকে পরিচয়, টুকটাক কাজ করেছেন। ঠিক আছে, টুকটাক কাজ করেছেন। আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, হয়তো জানেন না একদম। তো সমস্যা নাই, সবার জন্য আজকের ক্লাসটা। এই যে আমি অনেকের কমেন্ট এখানে দেখতে পাচ্ছি, হয়তো অনেকে বলতেছেন শোনা যাচ্ছে না, এটা সেটা। সমস্যাটা কি, এটা হইতে পারে আপনার নেটের কোনো সমস্যা নেই, সমস্যাগুলো হচ্ছে। ঠিক আছে, আমার এখান থেকে ক্লিয়ার আছে সবকিছু। আমি আমার তার একটা ডিভাইসে যুক্ত হওয়া, দেখতে পাচ্ছি বিষয়গুলো। ঠিক আছে, তো আমাদের আজকে ডিজাইন মূলক ক্লাস। তো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু জানবো। এই ক্লাসটা ল্যাপটপ ভার্সনে দেখাচ্ছি, আপনাদের জন্য আলাদা মোবাইল ভার্সনের রেকর্ডিং আছে। ঠিক আছে, তো দুটি পার্টে হবে, ইমেজ কন্টেন্ট বেসিক, ইমেজ কন্টেন্ট অ্যাডভান্স, দুটি ধাপ। তো দুটি ধাপের ক্লাসটাই আমি করাবো। তো আজকের বেসিক ক্লাস, আগামীকাল হচ্ছে মানে পরশুদিন যেদিন হবে নেক্সট ক্লাসটা, মেবি এটা রবিবার, অ্যাডভান্স ক্লাস, দুইটা ভাগে। তো আমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করি। না বুঝলে রেকর্ডিংটা দেখবো, না বুঝলে আজ করবেন, মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ আপনার সলভটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলেন, আমি আর তাহলে দেরি করতেছি না, তাহলে শুরু করে দিই। তো সবাইকে আবারও অনেক অনেক বেশি ওয়েলকাম আজকে সেশনে। আচ্ছা, শুরুতেই দাগাদাগি করে দিলেন। দাগাদাগি করেন না। আচ্ছা, তো সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম আজকের সেশনে। ইনশাল্লাহ আমরা যদি লাস্ট পর্যন্ত থাকতে পারি, ইনশাল্লাহ একটা ধরেন একটা স্কিল গঠন করে যেতে পারবো সামনে। তো আজকে ডিজিটাল মার্ক লেভেল ওয়ানের অন্যতম একটি ক্লাস, অষ্টমতম। তো আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রাসুল সাবিব। তো আমি এই সেক্টর বিগত 4 বছর ধরে আছি। তো বর্তমানে এমবিএ তে পড়ালেখা করছি তিতুমির কলেজ থেকে। ঠিক আছে, তো অনার্স পাশ করেছি। তো ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সেক্টরে এসেছিলাম। তো ইনশাল্লাহ আমার পুরা স্টুডেন্ট লাইফটা এই সেক্টরে অতিবাহিত হচ্ছে। ইনশাল্লাহ আমার এই সেক্টরে সেই ড্রিমটা, ক্যারিয়ারটা তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা যদি কাজগুলো ঠিক মতো করতে পারেন, আপনারা আপনার এই জায়গাটাতে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবেন। তো আজকের এই টপিকটা আমরা যে সফটওয়্যার দ্বারা শিখবো সেটার নাম হলো ক্যানভা। খুব দারুণ একটা সফটওয়্যার। তো আমরা যদি ক্যানভা নিয়ে কাজ করতে যাই, তার আগে আমাদের জানতে হবে ক্যানভার বিষয়গুলো কি কি। কারণ আপনাদের সামনে লেভেল ওয়ান এক্সাম থাকবে না, এখানে তো সেগুলা কিছু কিছু বিষয় পাবেন আপনারা। তো এখানে মাথায় রাখেন যে ক্যানভা একটা অস্ট্রেলিয়ান গ্রাফিক্স ডিজাইন কোম্পানি। ঠিক আছে, ক্যানভা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে, নট ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং ডিজাইনে কিছু বিষয় লাগে, তবে আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের মতো বিষয় লাগবে না। ঠিক আছে, এই জন্য আমরা ক্যানভাটাকে এখানে চুজ করা হয়েছে। তো এখানকার যে মালিক পক্ষ রয়েছেন, মানে প্রতিষ্ঠাতা, মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন মেলেনি পার্কিন্স, ভদ্রমহিলা এনার প্রতিষ্ঠাতা, আর বাকি দুইজন সহ প্রতিষ্ঠাতা। তো এনার কিছু সাকসেস স্টেপস এখানে লেখা আছে। নিচের একটা লাইনটা খুব ভালো লাগে, যে এভরি সাকসেস স্টোরি বিগিনস উইথ স্পেট অফ রিজেকশন। প্রত্যেকটা সাকসেস স্টোরির যাত্রা শুরু হয় রিজেকশন। তো রিজেকশনকে কখনো ভয় পাবেন না।
ঠিক আছে, এই এতটুকুই। তো ক্যানভার আসলে ইম্পর্টেন্স আসলে অনেক বেশি, সামনে আমরা কাজগুলো করলে দেখতে পাবো। সো হোয়াই ক্যানভা, ক্যানভা কেন, এটা তা জানার জন্য যারা লাস্ট পর্যন্ত থাকবেন তারা বুঝতে পারবেন, এর আগ পর্যন্ত কেউ বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এখন আমরা ক্যানভা নিয়ে কিভাবে যাত্রা শুরু করতে পারি প্র্যাকটিক্যালি সবকিছু দেখাবো, মুখে মুখে একবার বলে যাচ্ছে। মোবাইল ল্যাপটপ দুইটা দ্বারা করা যায় সুন্দর মতো, গুগল থেকে করা যায়, এটার আবার অ্যাপসও আছে, দুইটাই। সবটা এটার ওয়েবসাইটও আছে, অ্যাপসও আছে। এখন স্টার্টটা কিভাবে করব? আচ্ছা, এটা স্টার্টিংটা কিভাবে করব? স্টার্টিংটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্ট নাই, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগল, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে অটো ভিতরে চলে যেতে পারবে। আর যদি মনে হয় যে আমি আমার যে গুগল অ্যাকাউন্ট আছে এটা দ্বারা আমি করবো না, আমি কোনো অন্য অ্যাকাউন্ট দ্বারা করব, সেক্ষেত্রে হচ্ছে সাইন আপ উইথ ইমেল। আচ্ছা, আমার কথায় কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তো যেখানে ছিলাম, তো তাহলে হচ্ছে এটা সাইন আপ ইজিলি করতে পারবেন, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ইমেল, ঠিক আছে, এই দুইটা বিষয়। সাইন আপ উইথ ইমেলের ক্ষেত্রে হচ্ছে আলাদা, তো যদি আপনার জিমেল এখানে না থাকে অন্য কোথাও থেকে আনলেন, ইমেল বসালেন, পাসওয়ার্ড দিতে হবে, ভেরিফাই হলে তারপর আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তারপর এখানে এরপর এরকম একটা আসে, নীল কালার না, এটা এটা অন্য জায়গা থেকে তুলছিলাম। এটা হচ্ছে হোয়াট উইল ইউ বি ক্যানভা ইউজিং ফর। আপনি যে কোনো বিষয় দিতে পারেন, ঠিক আছে। ক্যানভার দুই ধরনের সফটওয়্যার আছে, সফটওয়্যার বলতে সফটওয়্যার দুই ধরনের না, ওইটার ভিতরে ফ্রি ভার্সন আর প্রো ভার্সন। এই যে আপনারা যে জুম ইউজ করতেছেন, জুমে ক্লাস করতেছেন, এটারও ফ্রি ভার্সন আছে, 40 মিনিট পর কেটে যাবে। যদি টাকা দিয়ে কিনেন তাহলে হচ্ছে এটা যতক্ষণ খুশি চলতে থাকবে, কোনো সমস্যা নেই। তো ক্যানভার ভিতর আছে ফ্রি ভার্সন, প্রো ভার্সন, ঠিক আছে। তো ফ্রি ভার্সনে যে কোনো কিছু দেওয়া যায়, এটা হলো বিভিন্ন প্রো ভার্সনে এটার এক একটা গুণাবলী আছে। তো ফ্রি ভার্সনে কোনো সমস্যা নেই, যেটা খুশি দিতে পারেন, পার্সোনাল দিয়ে। এরপর আরেকটা অপশন আসে, ঠিক আছে, আরেকটা ওটার পর আরেকটা অপশন আছে, ওটা স্কিপ করে দিবেন, ওটা রাখবেন না, এটা আর কি। তো এরপর আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ খুবই, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড রিমুভের যে বিষয়টা, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন হয়, খুবই দরকার হয়ে পড়ে। তো এটার জন্য আমাদের একটা ক্যানভার ভিতরে এটা আলাদা বাইরের সফটওয়্যার, এটা ওয়েবসাইট, এটার জন্য এটার কোনো পেইড ভার্সন নাই, কিছু নাই, এটা ফ্রিতে। এটা দেওয়া হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি, ঠিক আছে, এই বিষয়টা। তারপর এইটা হলো হচ্ছে ক্যানভার ইন্টারফেসটা, সফটওয়্যারটা এরকম দেখতে, যাতে বহু রকমের ডিজাইন করা যায়। ঠিক আছে, আজকে মূলত আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপর হচ্ছে ইমেজ নিয়ে কিভাবে কাজ করা যায়, টেক্সট নিয়ে কিভাবে কাজ করা যায়, কালার কম্বিনেশন, স্পেসিং, এই সব কিছু বিষয় আমরা আজকে দেখবো। পাশাপাশি মোবাইল ভার্সন রেকর্ডিংটা আপনাদের কাছে পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই, এখানে সুন্দর মতো বিষয়গুলো খুঁতে খুঁতে বলা হয়েছে কিভাবে কি করা যায়। ঠিক আছে, তো দারুণ দারুণ ডিজাইন করা যায় ক্যানভা দিয়ে। তো এটার ইনকাম সোর্সের জায়গা আছে বিধে আমরা এটা শিখতেছি। তো চলেন আমরা হচ্ছে, তাহলে আমরা বুঝলাম বিষয়ভিত্তিক আলোচনা, এখন হচ্ছে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল আলোচনায় চলে যাই। তো এখন হচ্ছে দেখেন, আমি এখানে সার্চ দেবো গুগলে যে, ঠিক আছে, এটা যে কোনো মোবাইলও বলেন, যেটা বলেন সেখানে বেশি সার্চ দিয়ে করতে হয়। তো আমি ক্যানভা লিখলাম, ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে ক্লিক করলাম। তারপর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে, ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান, ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এইটা হলো মূল ক্যানভার ইন্টারফেসটা। এখানে আসলে আমরা বিষয়গুলো জানবো, বুঝবো কোথায় কি হয়, তাহলে ইনশাল্লাহ এটা আমাদের অনেক অনেক বেশি কাজে দেবে। ঠিক আছে, তো আসেন, তো এখানে আমি আগে, এখানে অনেক কিছু বিষয়, ডিজাইন স্পটলাইট, এখানে আসলে কি কি টাইপের কাজ করা যায় এখানে জাস্ট উল্লেখ করা হয়েছে। ভিজুয়াল ডকুমেন্ট, ভিজুয়াল স্যুট, ডক, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, ফটো ভিডিওতে কি কি আছে, প্রিন্টে কি কি আছে, লোগো, তো এগুলোতে আপনার মানে মাথা ব্যথার কিছু নাই, চারপাশে কি আছে এটা খুব একটা জানা জরুরি না। ঠিক আছে, কি কি তৈরি করা যায় আর কি বলা আছে এখানে। এখানে প্ল্যানস এন্ড প্রাইসিং কিছু বিষয় আছে। ক্যানভা ফরএভার সবার জন্য ফ্রি, ক্যানভাটা ওপেন করলে ফ্রি, ঠিক আছে, আপনি ব্যবহার করতে পারবেন। কিছু 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 এলিমেন্ট আছে ব্যবহার করতে পারবেন না, এগুলো হলো প্রো, এগুলো টাকা দিয়ে কিনতে হয়, ঠিক আছে। কিন্তু মানে অধিক টাকা না, এটা আপনাদের সিস্টেম বলে দেবেন, এই 50-100 টাকা লাগে আর কি, ঠিক আছে, ওইটা আর কি। তো এটা বলে দেবেন লাস্টে। তো আসেন যদি ভিতরে বিষয়গুলো একটু পরিচিত হই। বাম পাশের যে বিষয়গুলো এগুলো আপনাদের অ্যাডভান্স ক্লাসে দেখাবো। এখানে আর কিছু প্রো বিষয় আছে, তো এগুলো হচ্ছে অ্যাডভান্স ক্লাসে দেখাবো, এখান থেকে দেখাই।
এই যে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, তো এখানে আপনি আপনাদের সামনে মানে ওই যে দোকানে আপনারা দেখেন না ডল দেওয়া থাকে, ডল দিয়ে পোশাক পরা রাখে, তো ওরকম এখানে শো করা হয়েছে। এখানে ডকের কাজ আছে, হোয়াইট বোর্ড, এখানে ক্লিক করলে এগুলোতে যে কাজ করতে হবে, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, রিজুম, আর অনেক কিছু আছে। আবার হচ্ছে আপনি এখানে যেটা খুঁজে পাচ্ছেন না সার্চ দিয়েও করতে পারেন। কারণ এখানে বুক নামে কোনো হচ্ছে অপশন নাই, আপনি বুক দেখে সার্চ দেন, আপনি এখানে বই তৈরি করতে পারবেন। প্রচুর টেমপ্লেট আছে আপনার সামনে, তৈরি করা আছে আপনার সামনে। তা আপনি দেখা যাচ্ছে এগুলা নিয়ে ব্যবহার করে কাজ করতে পারেন। এগুলো আমাদের স্যাম্পল, এগুলো কাস্টমাইজেবল। ঠিক আছে, এটা হলো আপনি রিপ্লেসেবল, কাস্টমাইজেবল, আপনি যে চেঞ্জ করতে পারেন। এগুলো আমাদের সামনে একটা উদাহরণ, প্র্যাকটিসের জন্য লাগে। এগুলো কাস্টমাইজ করে অন্যরকম স্টাইলে তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা আর কি, কাস্টমাইজ করা যায় আর কি সবকিছু। সো এই বিষয়টা আর কি। তো কাস্টমাইজেবল এটা বিষয়টা গেল। তারপর হচ্ছে তো এখান থেকে আমরা যে কোনো ব্ল্যাঙ্ক পেজে যে আমরা নতুন কোনো টেমপ্লেট তৈরি করতে পারি। ঠিক আছে, তো আবার হোমে গেলাম। তো এরপর আসেন হচ্ছে এই যে আমরা ধরেন, তো এখন বলতে পারেন যে আমরা ডিজাইন গুলো যে করবো, ডিজাইন গুলো বানাবো, মানে এটা দেখাচ্ছে, মানে বানাইলে এগুলো কই সেভ থাকবে, কই পাবো এগুলো? পাওয়ার জন্য হচ্ছে যে নিচের যে জায়গাটা রিসেন্ট ডিজাইন, রিসেন্ট ডিজাইনের যে জায়গাটা, রিসেন্ট ডিজাইনের মধ্যে এগুলো সব সেভ থাকে। আপনি ধরেন বানাতে বানাতে কারেন্ট চলে গেছে, তাহলে যে এখন তো হারাই ফেললাম, আবার কষ্ট করে বানাতে হবে, বানানোর দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইন আছে, এগুলো সেভ থেকে যায়, ডাউনলোড করা যায়, আবার অটোমেটিক সেভ থেকে যায়। গুগলের যে বিষয়গুলো দেখেন আপনারা ডক ইউজ করছেন না মাইক্রোসফটের, যেমন অটো সেভ থেকে যায়, বের হয়ে গেলেন আবার সেভ থেকে যায়, তো এরকম যা ডিজাইন করবেন সেভ থেকে যাবে। ঠিক আছে, তো পিসির ক্ষেত্রে দেখেন অ্যাপসটা আসলে কই থেকে নামায়, এই যে কম্পিউটার মতো একটা অপশন, ডাউনলোড দ্য অ্যাপ, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন হচ্ছে এই যে ডাউনলোড ক্যানভা ফর উইন্ডোজ, এখানে ক্লিক করলে আপনি এখানে ডাউনলোড ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওই ওয়েবসাইট লিখে সার্চ দিলে হবে। উইন্ডোজ 10 যদি প্রয়োজন হয় আর কি, সেক্ষেত্রে বললাম। এটা গেল। তারপর আসেন এই যে ডান পাশের এই মেনুটা থেকে আপনি এই যে সাইন আউট করতে পারেন চাইলে। ঠিক আছে, এই বিষয়টা তো আসলে উপরের বিষয়গুলো বোঝা গেছে। তারপর আসলে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। ভিতরে প্রবেশ করার রাস্তা হলো ক্রিয়েট এ ডিজাইন। ঠিক আছে, অপশনটা থাকে, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম। ধরেন আমরা তো আজকে একটা যে বিষয়টা বানাবো, একটা কভার ফটো বানাবো, এটা আমাদের মূল লক্ষ্য। তো ধরেন আমি যদি এখানে সার্চ দিই, ধরেন আমি এফ বি লিখে যা সার্চ দিই, আপনি এখানে সব পেয়ে যাবেন একসাথে, অ্যাপ অ্যাড, কাভার, কাভার ল্যান্ডস্কেপ, ইভেন্ট কাভার, পোস্ট, পোস্ট কভার, সবকিছু আছে। কি লাগবে সেটা বানাতে, এটা লাগবে আপনি খালি সার্চ মারেন, হয়ে যাবে, চলে আসবে। তারপর আপনি ক্লিক করে এটা নিয়ে কাজ শুরু করবেন। তো আপনার ধরেন আপনি চান হচ্ছে যে A4 কোনো পেপার নিয়ে কিছু একটা বানাবেন, A4 খালি লিখে সার্চ দেন, সবকিছু আছে, বানাইতে হবে খালি। আপনি যদি বলেন যে আমি ব্যানার বানাবো, ব্যানারের সবকিছু আছে। যদি আপনি বলেন যে ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটও আছে। কত কি ধরনের লাগবে ওয়েবসাইট আপনার, এখানে ওয়েবসাইটও বানানো যায়। ঠিক আছে, সবকিছু আছে, আমাকে জাস্ট কাজটা মানে কোথায় কি আছে এটা জানতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনার জায়গাটা থেকে আহ, ধরেন আপনার এখানে সবচেয়ে বড় মূল চ্যালেঞ্জিং এর বিষয়টা কি দেখেন, এখানে একটা মাপ আছে দেখবেন, এই যে প্রেজেন্টেশনের পাশে দেখেন একটা মাপ দেওয়া আছে 220x1080। ইনস্টাগ্রাম পোস্ট এখানে মাপ দেওয়া আছে 1080x1080। পোস্টারে আবার দেখেন পিক্সেল না, এখানে আবার সেন্টিমিটার বলা আছে। রিজুমের ক্ষেত্রে সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার। লোগোর ক্ষেত্রে আবার পিক্সেল। এখন এই যে পিক্সেল সেন্টিমিটার এগুলো কেমনে বসায়? আবার যদি বলে যে পোস্টারের সাইজ, ক্লায়েন্ট যদি বলে না আমি 42 নিব না, আমি 30 সেন্টিমিটার নিব, তাহলে আপনি তো ঘোল খেয়ে যেতে পারেন যে এটা আবার কই থেকে আসে, এটা আবার কেমনে করব। এটার জন্য সমাধান আছে। সমাধান কোথায়? এই যে নিচে তাকান, কাস্টম সাইজ, এখানে আপনি সমাধান পেতে পারেন। এখানে আপনি ইচ্ছা মতো সাইজ বসাতে পারবেন। অনেক সময় ইয়াতে দেখে না, যেমন ওই কলকাতার আইপিএল জিততো না কলকাতা, কলকাতার এই যে মালিক শাহরুখ খান ইয়াতে গৌতম গম্ভীরকে যা অফার করছে যে তোমাকে আমি 10 বছরের জন্য কলকাতার কোচ বানাবো, এই নাও ব্ল্যাঙ্ক চেক দিলাম, লিখে ফেলো। তো এটা আর কি করেন একটা ব্ল্যাঙ্ক চেকের মতো। ঠিক আছে, আপনি যা মন চায় বসান এখানে, বসে হচ্ছে আপনি এটার মাপটা আপনি নিয়ে নেন নিজের মতো করে। অনেকটা দেখা যাচ্ছে সোজা ভাষায় এটা দর্জির মতো কাজ করে। যেমন হচ্ছে আপনার বড় বড় দোকানে যান, রেডিমেড জামা কাপড় পাওয়া যায়, এটা কি আপনি চেঞ্জ করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন না। কিন্তু দর্জির কাছে যান, এটা সিরে মেরে চেঞ্জ করে দিবে, ক্যাটেগরি চেঞ্জ করে দিবে। তো এটা হলো কাস্টমার জায়গা হলো দর্জির মতো। তা আপনি এখানে যেটা বসেন, ধরেন আমি এখানে মাপ বসলাম 6912, 3456। ইচ্ছা মতো একটা মাপ দিলাম। এখানে আপনি পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সব ব্যবহার করতে পারবেন। যেটা আপনার ক্লায়েন্ট মাপ চাবে সেটাই দিবেন। তো
তো প্র্যাকটিসের স্বার্থে আপনি যা মন চায় দিয়ে করতে পারেন। এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে দেন এটার একটা মাপ চলে আসছে। আবার ধরেন আপনি ধরেন কাস্টমাইজেশন চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে ফেসবুক কাভার নিয়ে কাজ করতে, তো ফেসবুক কাভার এভাবে মাপ দিলে এটাই চলে আসবে। আবার ধরেন আপনি যদি এভাবে এখান থেকে নিতে চান, এটাও হবে। এই যে ফেসবুক কাভার, আমি ক্লিক করলাম, এটাও হবে। ঠিক আছে, দেখেন এটা একটু বেশি চওড়া আর একটু কম চওড়া, এতটুকুই পার্থক্য। তো বাইরের বিষয়গুলো বুঝতে পারছেন তো সবাই? লিখে দাও তো একটু বুঝতে পারলে। ঠিক আছে। এই যে আরিফ ভাই, আপনি যে মানে ওভাবে যে ফোনে কথা বলতেছেন, এখানে কিন্তু অনেকে কারেন্ট শক করে। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে চার্জিং এ দিয়ে ফোনে কথা বলে, এটা কিন্তু মানে অনেকের এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। এটা করেন না। ঠিক আছে, তারপর হচ্ছে চলেন আমরা আবার স্ক্রিন শেয়ারে যাই। তো আসেন আমরা এখন আবার ভিতরের বিষয়গুলো পরিচিত হব। তো এইগুলো বুঝতে পারলে দেখবেন এই কাজ সবচেয়ে সোজা। ক্যানভা ধরেন ওই যে ফার্স্ট লিখছেন নো, ক্যানভাতে ফার্স্ট একটা কথা লাগছে, নো ডিজাইন এক্সপিরিয়েন্স নো প্রবলেম। ঠিক আছে, মানে আপনার কোনো এখানে এক্সপিরিয়েন্স কোনো দরকার নেই পূর্বে, এটা শিখতে পারলে হইছে। 2-3 দিন ভালো মতো, 7-7 দিন প্র্যাকটিস করলে অনেক কিছু বুঝে যাবেন, এবং দিনের পর দিন প্র্যাকটিস করতে পারবেন। তো আসেন এখানকার পরিচিতি একটু বলে নিই। এই যে ডিজাইন, ডিজাইন বলতে কি একটা পূর্ণাঙ্গ টেমপ্লেটকে বোঝাচ্ছে, মানে পূর্ণাঙ্গ ডিজাইন, এটার মধ্যে সবকিছু আছে। তাহলে আমি যদি এটা ক্লিক করি, মানে এটা পূর্ণাঙ্গ ডিজাইন, এখানে গোল্লাও আছে, পিকচারও আছে, সবই আছে। আপনি এটা আবার চেঞ্জ করে দেখলে সবগুলা কাস্টমাইজেবল। অনলাইন স্টোর না দিয়ে দেখেন যে লিখলাম যে ক্লাস। ঠিক আছে, এগুলা ছবি সরানো যায়, সবকিছু চেঞ্জ করে ফেলা যায়। ঠিক আছে, এই বিষয়টা তো এটা হলো। এখানে আপনি আবার সার্চ দিয়ে দিয়ে বের করতে পারবেন। যদি সার্চ দিয়ে যে জিম লিখে সার্চ দিই, তাহলে আপনি জিম রিলেটেড সব ধরনের পিকচার পাবেন। এগুলো আপনি কাস্টমাইজেশন করে কাজ করেন, জিমের বিষয়গুলো আপনি কাস্টমাইজেশন করে কাজ করেন, সমস্যা নেই। ঠিক আছে, এই বিষয়টা আর কি। তারপর আসেন, তো আমরা এখান থেকে গেলাম। তো এখানে তাহলে সকল ধরনের মানে একদম পরিপূর্ণ ডিজাইনওয়ালা কাজ পাওয়া যায়। আর নিচে থেকে যত বিষয় দেখতেছেন এলিমেন্ট থেকে, এগুলো সব হলো এক একটা উপাদান, এক একটা জোড়া লাগায়। যেমন ধরেন একটা শার্ট হলো পূর্ণাঙ্গ, ধরেন শার্টের বোতাম আছে সব পূর্ণাঙ্গ। ঠিক আছে, ধরেন শার্ট বানাতে কি কি লাগে, বোতাম লাগে, কলার লাগে, ঠিক আছে, পকেট লাগে, আরো কত কিছু লাগে, হাতা লাগে, এগুলো তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকে, সুতা লাগে। এই এলিমেন্ট থেকে নিষ্পন্ন যা আছে সব হলো এলিমেন্ট, মানে উপাদান এক একটা। আর ডিজাইন হলো পূর্ণাঙ্গ একটা ডিজাইন। ঠিক আছে, রেডিমেড পূর্ণাঙ্গ। এলিমেন্ট হলো কি, এই যে কাজগুলা করতে ধরেন, এই যে এই জিনিসটা, ধরেন আমি এই যে এগুলা দেখেছেন ছোট ছোট এগুলা তীরের মতো, এগুলা এক একটা এলিমেন্ট। এই যে এটা একটা এলিমেন্ট, লেখা এলিমেন্ট না, লেখার অপশন আলাদা আছে, টেক্সট। পিছের পিকচারটা দেখছেন, এটা একটা এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে পড়ে পিকচার। ঠিক আছে, লেখাটা এলিমেন্ট না। এই তো আর কি বিষয়টা। তাহলে এলিমেন্টের মধ্যে অনেক কিছু আছে, এরকম সবকিছু আছে। এলিমেন্টের মধ্যে গেলে আবার সবকিছু পাবেন। ঠিক আছে, সার্চ দিয়ে দিয়েও করা যায় এখানে, যা লাগবে সার্চ দিবেন। এখানে হচ্ছে টেক্সটের কাজ দেখতে পাচ্ছেন, টেক্সট বড় হাতের, মিডিয়াম, ছোট, আবার কিছু ভার্সন আছে নিচে। ব্র্যান্ডের কোনো কাজ নাই। আপলোড, আপলোড হলো কি এখান থেকে বাইরে থেকে ছবি নিয়ে আসে। ঠিক আছে, কারণ আপনার কাজ করতে গেলে আপনার ছবি তো আর ক্যানভার মধ্যে থাকবে না, তাই না? এটা আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে। তো হচ্ছে, তাহলে হচ্ছে আপলোড মানে হলো কি বাইরে থেকে ছবি নিয়ে আসে। মোবাইলে ফেসবুকে যেমন আপলোড দিই না, ওইরকম আর কি কাজটা। ড্র, ড্র বলতে এটা খুব একটা কাজে লাগে অথবা লাগে না, তবুও দেখে। এটা পেনের কাজ করে, দাগ দেওয়া যায়, এটা কালার চেঞ্জ করা যায়। এটা সাদা কালার দিলাম, সাদা দাগ হবে। এটা হচ্ছে আপনার মার্কার, এটা হলো হাইলাইটার, এটা হলো রাবার, মুছে দেওয়া যায় সবকিছু আবার। এটা আবার ওই দাগটা কতটুকু মোটা হবে এটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, প্রজেক্টের কাজ নাই, এটা কালকে বুঝাবো পরশুর ক্লাসে। অ্যাপসেরও কাজ নাই, এগুলো সব অ্যাডভান্স ক্লাস। ঠিক আছে, এই কয়টার আলোকে আমরা হচ্ছে আজকে ডিজাইনটা শিখবো। এটা শিখলাম, এবার আসেন এখানে পেজের বিষয়টা একটু দেখি। এখানে তো ধরেন, আমি ধরেন এখানে একটা ডিজাইন তৈরি করছি, ঠিক আছে, সাপোজ। তো আপনার আবার এটা তো বাদ দেওয়া যাবে না, নতুন আর একটা পেজ লাগবে। তাহলে কি করবেন, নিচের এই যে গোল্লা নিচে তাকান, অ্যাড পেজ, এখানে ক্লিক করবো, তাহলে নতুন আরেকটা পেজ আসবে আমার সামনে। খাতা যেমন এক পৃষ্ঠা নষ্ট হলে আরেক পৃষ্ঠা যেতে হয় না, ওরকম।
এখানে আবার কিছু কিছু মজার বিষয় আছে। ধরেন আপনার কোন ডিজাইনের কাজের জন্য ক্লায়েন্ট বলছে 2 নম্বর পৃষ্ঠাটা উপরে আসবে, উপরেটা নিচে যাবে, তাহলে কি করবেন? এই যে মুভ ডাউন, এখানে ক্লিক করলে এটা জিনিসটা নিচে চলে যাবে, এটা উপরে আসবে। আবার মুভ আপ করা যায়। আবার ধরেন ক্লায়েন্ট বললো যে এই এখানে উই আর ওপেনের জায়গায় উই আর ক্লোজ দুইটা পিকচার থাকবে, তা আপনি কি এটার জন্য উই আর ক্লোজ এই লেখার জন্য কি আবার নতুন করে বানাবেন? প্রয়োজন নাই। ডুপ্লিকেট পেজ করে হচ্ছে ওপেনের জায়গায় ক্লোজ লিখে দেন, ঠিক আছে? আবার ডিলিট করতে মন চাইলে ডিলিট করে দেন। তো এইটা আর কি, আশা করি এটা বোঝা গেছে। আর হচ্ছে এই সাদা, এখন সাদা পৃষ্ঠাটা, সাদা পৃষ্ঠা রঙিনও করতে পারবেন। উপরে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, কালার অপশনটা আছে, তো আমি ক্লিক করলাম। কই যাচ্ছে এটা? আচ্ছা, এই যে, তো ক্লিক করলে দেখেন এটার মধ্যে কালার আছে। এখানে কালো কালার দিবেন নাকি ধূসর কালার দিবেন নাকি নীল কালার দিবেন, যা ইচ্ছা তাই দেন। আবার হচ্ছে আপনি এই অ্যাড এ নিউ কালার, দেখেন এখানে অনেকগুলো কালার দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে অনেক রকম কালার পাওয়া যায়। ক্লিক করলাম। এখানে আপনি নীলটাকে আরো গাঢ় করেন, নীলটাকে একটু হালকা কালো কালো করে দেন, একটু লাইট কালার করেন, এটা করেন, টান দেন, যা মন চাই করেন। লাল দিবেন নাকি এটা টেনে টেনে হলুদ দিবেন, যা মন চাই তাই করতে পারেন, ঠিক আছে? এটাকে বলে সলিড কালার, যেটা এক কালার এটাকে বলে সলিড কালার। ডাবল কালারও আছে, যেটাকে বলে গ্রেডিয়েন্ট। এখানে ক্লিক করলে দেখেন 2 কালার হইতেছে, এখানে আবার 3 কালার আছে মনে হয়, ঠিক আছে? এটারও চেঞ্জ ঘটানো যায় কিভাবে? এড নিউ কালারে গেলাম, ক্লিক করলাম, দেখেন এটাকে আবার এই যে 2 কালার এখানে আছে, এখানে আবার এই কালারটা ঘোরানো যায়। স্টাইল গুলো আছে এগুলা, ঠিক আছে? আবার আপনি এই 2টা কালার সাথে নতুন আর একটা কালার যোগ করতে পারেন। প্লাসে যাবেন, এখানে যা ধরেন আমি নীল কালার যুক্ত করে দিলাম, তাহলে 3টা কালার এটা হয়ে গেল। আপনি 3 4 5 যত খুশি অ্যাড করা যাবে। তো সলিড কালার মানে হলো এক কালার, আর গ্রেডিয়েন্ট মানে হলো কি, যত কালার দেওয়া যায়। একটার থেকে বেশি কালার থাকলে একে বলে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আশা করি এটা বোঝা গেছে। বুঝতে পারছেন না বিষয়গুলা, যতটুকু আলোচনা করলাম? ঠিক আছে, ওকে। আচ্ছা, তানভীর রানা কিছু বলবেন? আনমিউট করে নিন। হ্যাঁ, তানভীর রানা বলেন। না স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আরিফ ভাই কিছু বলবেন? এই জায়গাতে ধরেন আমরা যে লেভেলের কাজগুলো করব সেটার হ্যাঁ। জন্য কি ধরেন আমাদের প্রোটা লাগবে কিনা বা শুধু জাস্ট ক্যানভা থেকে কি করা যাবে কিনা, মানে আমাদের ডিমান্ড অনুযায়ী কাজগুলো ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন আরিফ ভাই। ক্যানভা ধরেন হচ্ছে ক্যানভার ভিতরেই, ওটা বাইরের কিছু না, এটা এটা ভিতরেই, ঠিক আছে? তো ফ্রির মধ্যে ধরেন যে ফ্রি বিষয়গুলা, আর প্রো হলো এটা কিছু অ্যাডভান্স কিছু বিষয়, যেটা হ্যাঁ অবশ্যই কাজে লাগবে, এর আগামী দিন অবশ্যই। তবে এখনই তো আর আপনি মার্কেট প্লেসে নামতেছেন না, দেরি আছে। ফ্রি দিয়ে কাজ করতে পারেন, অ্যাডভান্সের বিষয় আমি দেখে রাখবো। কারণ আপনাদের ক্যানভা প্রোটা আস্তে আস্তে দেখবেন ফ্রিতে আপনি আয়ত্ত করে ফেলছেন অনেকটা, পুরো লাগলে কিনে ফেলবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা এবং লাগবে, এটা অবশ্যই লাগবে, মার্কেট প্লেসে কাজ সেটাই, করতে কারণ এটা আমি লাগবে। যে পিক্সার দিয়ে যখন কাজ করেছি মানে দেখা যাচ্ছে খুব সিম্পল টুলস গুলোই তারা ফ্রি রাখে আর সব কিন্তু হচ্ছে যে প্রোতে নিয়ে রাখে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো স্বাভাবিক, কারণ কি ধরেন ফ্রি কি আর কেউ দেয়? পানির বোতলে আজকে ফ্রি পাওয়া যায় না। আর এটা তো ডিজাইনের কাজ, ঠিক আছে, এটা আর কি। তো লাগবে, এটা লাগবে সামনে, কারণ আমিও আর 2 বছর ফ্রিতে প্রোটা ইউজ কি হচ্ছে করছি। বারবার পেমেন্টের বিষয় আছে নাকি একবার কোনোভাবে এটা পেমেন্ট করে নিলে হবে না আচ্ছা, প্রো মান্থলি বা প্রো প্রো এর বিষয়টা আপনার এটা মান্থলিও করা যায়, আবার হচ্ছে 1 বছর মেয়াদি। ধরেন 100 নাকি 200 টাকা নাই, এটা 1 বছর মেয়াদি। এটা হচ্ছে ওই মানে রিনিউ করতে হয় আর কি, যেমন পাসপোর্ট 5 6 বছর 100 টাকা ওখানে নাকি করলেন। 100 ডলার? 100 টাকা। টাকা 100 ডলার হলে এই তো 1 লাখ টাকা না, হয়ে যেত। ঠিক আছে, তো এটা হলো, 100 ডলার তো 13,000 টাকা। এটা হচ্ছে আপনার ধরেন, এটা হলো ডলার কিনতে পাওয়া যায়, এটা আপনার ক্যানভা থেকে ডলার, যাদের হচ্ছে ডলারে যে কার্ড আছে ডলার পেমেন্ট করে করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে এটা তো আমরা মূলত ইয়া থেকে কিনি, বিভিন্ন পেজ থেকে কিনি। এটা তো দেখা যাচ্ছে যে ইয়া করতে হয় না। ওরা হচ্ছে ক্যানভার আরেকটা জায়গা আছে টিম, ওইখানে হলো কি একটা অ্যাকাউন্ট চাইলে 100 200 জন ব্যবহার করতে পারে, একটা অ্যাকাউন্ট যদি কেনা হয়। অ্যাডমিন প্যানেল থাকে, এবং এখানে চাইলে আপনারা গোটা এই ক্লাসে সব ব্যক্তিগুলাই ইউজ করতে পারেন আর কি। ঠিক আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই অ্যাডমিন প্যানেল থেকে এটা ওই 100 100 করে সবাই নেয়, ওই সে তার 10,000 টাকা তুলে ফেলেছে এমনি। এবং দেখা যাচ্ছে এটা বছর অন্তর রিনিউ করতে হয়, শেষ হওয়ার আগে রিনিউ করেন, যেমন পাসপোর্ট রিনিউ করতে হয় 5 6 বছর মেয়াদ থাকে, ওরকম আর কি। ঠিক আছে, এটাই।
জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তারপর হচ্ছে মুন্সি ভাই কিছু বলবেন? আনমিউট করে নিতে হবে। জি, কিছু বলতেছি। জি বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা কোনো ডিজাইনকে এডিট করে একটি ভিন্ন ডিজাইন নিয়ে আসি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে কিনা, বায়ার কোনো নেগেটিভ কমেন্ট করবে কিনা? আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে ধরেন বায়ারের রিকোয়ারমেন্টটা তো থাকে তার নিজ কেন্দ্রিক। ঠিক আছে, ধরেন আপনি এখান থেকে একটা বিষয় বানালেন, আপনি যদি হুবহু ক্যানভাস যা আছে তাই বানাইতে খালি পিকচার চেঞ্জ করে দিলেন, এটা বায়ার কি বলবে? আপনি ফাইবারে কপিরাইট খেয়ে যাবেন, নকল বানাইছেন কেন, যদি কোনোভাবে টের পায়। ঠিক আছে, এই যে যে জি। এতগুলো যে ডিজাইন দেখলেন, এগুলো কেউ না কেউ বানাইছে, এগুলো কিন্তু এমনি এমনি আসে না, এটা কেউ না কেউ বানাই দিছে। তো এগুলো কেউ কেউ না, তৈরি করছে হ্যাঁ কেউ অবশ্যই। না কেউ তৈরি করছে, ক্রিয়েটিভ আছে, সৃষ্টি কেউ আছে, জি। ক্রিয়েটর আছে কেউ। তো এখন জি। দেখা যাচ্ছে যে আমার এই, হচ্ছে তো, হ্যাঁ বলেন। বলছি, আমার তো লেখাগুলো চেঞ্জ করব, কিন্তু সাথে যে ডিজাইন গুলো রয়েছে সেই ডিজাইন গুলারও কিছু একটা ভিন্নতা নিয়ে হ্যাঁ আসবো। হ্যাঁ, আর্টিস্ট করতে যেমন হবে তো। দেখা যাচ্ছে আমাদের একটা দিন আছে, পেজের ডান পাশে আমি ওই ডিজাইনটা আমি বাম পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, এই রকমের কিছুটা ভিন্নতা যদি নিয়ে আসি, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা? না সেক্ষেত্রে ওরকম প্রবলেম হওয়ার কথা না, কারণ ভিন্নতা আনতে হবে। ঠিক আছে, আরেকটা সময় পর আপনি বুঝবেন কোথায় কি জি। করতে হবে। প্রথম প্রথম মনে হয় যে আমার দ্বারা কি হবে, এর তো কঠিন। এটা আস্তে আস্তে আপনি কাজ করতে করতে ওটার প্রতি, যেমন একটা ব্যক্তি খুবই হয় কেমনে, কত রকম ছন্দ মিলিয়ে ঝিলাই লেখে, ওই স্টাডি করতে করতে কাজ করতে করতেই হয়ে যায়, শিখতে শিখতে হয়ে যায়। ঠিক আছে, এটা আর কি। বুঝতে পারছেন? ইয়েস। জি। ঠিক আছে, চলেন আমরা এবার জি, হচ্ছে, ধন্যবাদ। ঠিক আছে ধন্যবাদ আপনাকেও। তো তাহলে আমরা হচ্ছে এটাকে সাদা করে ফেলবো। তো আসেন এখন আমরা বাকি বিষয়গুলো আমরা এগুলা করতে করতে আমি একটা ডিজাইন বানাই, তাহলে আপনারা বুঝবেন কোথায় কি আছে। তো ডিজাইন বানানোটা আমার মূল ফ্যাক্ট না, কারণ ডিজাইন তো চাইলে অনেক কি বানানো যায়। মূল ফ্যাক্টটা হলো কি কোথায় কি আছে এটা বোঝা, তাহলে আপনি নিজে অসংখ্য ডিজাইন বানাতে পারবেন। আর আপনাদের ক্ষেত্রে ধরেন কোনো ডিজাইন বানাতে গেলে, ধরেন আপনাকে ধরেন একটা ডিজাইন দেখায়, যে ধরেন আপনি এই ডিজাইনটা আপনার ভালো লাগছে, তো আপনি ধরেন এটা খুলে, যেমন হচ্ছে যেমন যারা হচ্ছে যে মেডিকেলে পড়ে দেখবেন হচ্ছে, বা ইঞ্জিনিয়ারিং পড়ে, ওদের কি করে, একটা ডেড বডি কিন্তু খুলে খুলে দেখায়। এই যে হৃৎপিণ্ড কিন্তু এখানে আছে, হৃৎপিণ্ড কিন্তু এমনি খুলে, এটা খুলে বের করে দেখাতো, তাহলে আবার এখানে প্রতিস্থাপন করতো, খুলে খুলে বোঝো কেমনে শেপ এখানে আটকাইছে। আবার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দেখায় যে একটা মেশিন খুলে দেখায়, গাড়ির ইঞ্জিন খুলে দেখায়, এখন লাগাও তো তুমি। তো তাহলে আপনারা কি করবেন, এটা খুলে খুলে দেখবেন আসলে এটা কেমনে বসলো এখানে, পিছে আসলে কি দেওয়া, খুলে দেখলেন, ও তার মানে এটা ছবি আসলে এভাবে সেট আপ করছে, ঠিক আছে বুঝতে পারছি। তারপর হচ্ছে পিছে যে হলুদ কালার, এটা আসলে কি? আপনি ভাবতেছেন এটা কোনো শেপ, শেপ না, এটা একটা, পিছেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো শেপ। আপনি খুলে খুলে দেখলে বুঝবেন কোথায় কি আছে। তো ডিজাইনটা করার সময় কোনো এগুলা করতে চাইলে খুলে খুলে দেখবেন, তার মানে এটা এমনি করছে, তাহলে আমি এটা দেখে দেখে একটু বানাই, তেমনি করে করতে হয় সবকিছু বিষয়। ঠিক আছে, এটা আর কি। তো আমি এখন অ্যাড পেজে যে নতুন একটা ডিজাইন দেখে আপনাদেরকে, তো আমি এটা রং সাদা কালার করে দিই। এটার মধ্যে আমি এখন একটা পিকচার সংযুক্ত করব। তো পিকচারের মাথায় রাখবেন যে কোথায় কোনটা পাওয়া যায়, আর এগুলো ঘাটলে বুঝবেন কোথায় কি আছে। এলিমেন্ট আমি ঢুকি, এলিমেন্টে দেখেন অনেক উপাদান আছে, এটার মধ্যে রিসেন্টলি ইউজ, শেপ, গ্রাফিক, তারপর স্টিকার, ফটো, ভিডিও সবকিছু আছে। তো আমি যদি এখানে এলিমেন্টে সার্চ দিই, আমি একটা পিকচার খুঁজতেছি, পিকচার নাম দিব হচ্ছে ক্লাসরুম, সার্চ দিলাম। তো দেখেন এখানে কি কি ক্যাটাগরি আসে, ক্লাসরুম লিখে সার্চ দিলে অল ক্যাটাগরি, যেখানে একসাথে মিশন আছে সবকিছু। আপনার স্পেশাল গ্রাফিক্স আবার পাবেন, গ্রাফিক্স বলতে বোঝা একটা আইকনের মতো, ফটো বলতে বোঝা যেটা আমি খুঁজতেছি ফটো, এই ফটো আমি নিবো এখান থেকে, ভিডিও বলে ভিডিও। আর ক্লাসরুমের তো কোনো শেপ হয় না, এটা আর কি এমনি কোনো কিছু পাবেন না। ক্লাসরুমে যদি কোনো গান থাকে, গান পাবেন এখানে, ক্লাসরুম চেয়ার। ক্লাসরুমে কোনো ফ্রেম হয় না, মকআপ থাকতে পারে, চার্ট হয় না কখনো, এই বিষয়গুলো আর কি। তো আমার দরকার হলো ফটো, তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিব, কারণ এই ফটোটা নিলাম। এটা আবার কিন্তু চাইলে ছোট বড় করা যায়, এই যে এটার কোনা ক্রস দেখবেন এটা বলের মতো আছে, এটা চাইলে টেনে ছোট করা যায় আবার বড় করা যায়। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে এটা সেটে দিতে, মানে এটা সাদা কালারটা ফুল করতে। আমি যদি এটা টেনে বড় করতে চাই, তো এরকমটা হয় না। আবার যদি চান আবার হবে, এটা টেনে এভাবে করে নিতে হবে, একটু কিছু অংশ ভর্তি করতে হবে। এটার থেকে ভালো টেকনিক হইলো, যতই ছোট থাকুক সমস্যা নাই, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে নিচে একটা অপশন আছে নাম হলো সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা একটা মিনিট,
আচ্ছা সরি, তো এখন হ্যাঁ এখানে ছিলাম। তো ওগুলো আমি কি করতে চাইছিলাম যে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি সেটে দিয়ে দিয়েছি, নিজে একটা অপশন আছে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তো দিলাম, এটা একা একা অ্যাটাচ হয়ে গেল। যদি আপনি খুলে ফেলতে চান তাহলে কি করবেন, মাউসের রাইট বাটনে আবার ক্লিক করে ডিলিট ইমেজ। যদি তুলে ফেলতে চান তাহলে হলো ডিটাচ ইমেজ, আগের মতো হয়ে যাবে। আর ডিলিট করলে তো ডিলিট নাই হয়ে যাবে। আমি সেট ভিডিও ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করলাম। আবার এখন হচ্ছে ক্লাসরুমের বিষয়টা কেটে দিলাম। তো আমি এখন এখানে একটা শেপ অ্যাডজাস্ট করতে চাচ্ছি, এখানে দেখেন শেপ অপশন আছে, শেপ নিলাম একটা। ঠিক আছে, শেপ গুলো কাজে লাগে অনেক সময়। তো শেপের কালারটা দেখা হচ্ছে যে আমি ব্লু কালার রাখবো। তো এটার উপর আপনি কালার অঙ্কিত করতে পারবেন, কারণ এটা হলো একটা ওই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করে, শেপের বিভিন্ন কালার চেঞ্জ করা যায়। এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমি একটু আকাশ নীল কালার রাখার চেষ্টা করব। তো নীল কালার দিলাম। তারপর যেখানে আমি কাস্টমাইজ করে যাই একটু হালকা নীল হবে। ঠিক আছে, ধরেন এরকমটা রাখলাম। রেখে হচ্ছে এটার আবার ব্যাকগ্রাউন্ড সিস্টেম নাই, ঠিক আছে, এটা অটোমেটিক আপনাকে টেনে চেঞ্জ করতে হবে। কোনা ক্রস করে এটা হচ্ছে আমি এইভাবে বড় করে দিলাম। দিয়ে হচ্ছে এখন বলতে পারেন যে এটা একটু ওই যে কিছু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, এটা ঠিকঠাক করুন, এখানে টান দিয়ে দেন। এটা সব দিকে টান দেওয়া যায় এগুলো, আর টান দিলে সমস্যা নেই কোনো। তো এখন হচ্ছে দেখেন আমার যে বিষয়টা এখন হচ্ছে, বলতে পারেন যে এটা তাহলে দিয়ে লাভ কি হইলো, পিসের পিকচার দিয়ে লাভ কি হইলো। তা আমি হচ্ছে এখানে তাহলে কি করবো, এখন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে যেন অনেক অপশন আসে। এটার মধ্যে লাস্টে একটা অপশন আসে ট্রান্সপারেন্সি। এখানে ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে আমি আহ, এটার হচ্ছে ব্রাইটনেসটা একটু কমাই দিব, হালকা একটু, বেশি না, পিছিয়ে থেকে যেন দেখা যায়। ঠিক আছে, এরকমটা রাখলাম, বা 85 দিয়ে এটা এতটুকু রাখলাম। এরপর হচ্ছে আবার হচ্ছে আরেকটা বিষয়, ধরেন অনেক সময় যারা ক্যানভাসে, যারা যে চিত্রশিল্পী কলম দিয়ে আঁকা টাকায় দেখবেন উপরে একটা এই যে ক্লিপের মতো কিছু যাতে উড়ে না যায়। এখানে তো আর উড়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। এটা ধরেন কিন্তু কাজ করতে হলে অনেক জিনিসপত্র আনা লাগবে, তো এটা নড়াচড়া হবে অনেক। ঠিক আছে, এটা বন্ধ করার সিস্টেম আছে একটা। সিস্টেম হলো যে এখানে তিনটা ডটওয়ালা একটা অপশন দেখবেন, তিনটা ডটওয়ালা ক্লিক করলে এটার মধ্যে একটা অন্যতম অপশন লক পজিশন। এটা বন্ধ করে দিলে দেখেন এটা আর নড়ানো যাবে না। এটা খালি ক্লিক করে খুলতে হবে। এটা ধরেন কোনো কাজই করা যাবে না। দেখেন অনেক অপশন ছিল না, কালার টালার করা যায় এটা সেটা, এটা কোনো কাজই করা যাবে না, বন্ধ হয়ে আছে। তো আমি যদি খুলে দিই, তারপর দুইটা ক্লিক করলে এটা খুলে যাবে, দেখেন অনেকগুলো অপশন। কিন্তু এর আগ পর্যন্ত এটা হলো বন্ধ থাকবে। এখন আমার এদের আপাতত কোনো কাজ নাই। এরপর হচ্ছে আমি এটার মধ্যে শেপের মধ্যে আরেকটা অন্যতম অপশন বৃত্তকে নিয়ে আসবো। বৃত্ত রং আবার নীল। নীল দিয়ে তো আমি এটা আর কিছুই বোঝা যাবে না, তো এটা হচ্ছে আমি সাদাতে আনবো। তো এটাও ইচ্ছা মতো টানা যায়। তুমি এটা বরাবর টানলাম। এটা আবার চ্যাপটাও করা যায় টেনে। এটা একটু কোনা ক্রস করে দিলাম। এটা আরেকটু চ্যাপটা করে দিই, আবার টেনে দিই একটু। ঠিক আছে, তো এরকমটা রাখলাম। মানে এই একটা আর কি ডিজাইনের স্টাইল, আর ডিজাইন তো অনেক রকমই হয়। তো এটা রাখলাম। রাখার পর হচ্ছে এটার মধ্যে এখন ধরেন এগুলা কাজ করলাম, শেপ টেপের কাজ। এখন হচ্ছে আসেন টেক্সট নিয়ে কাজ করবো। তো আমি ক্লিক করলাম। তো এখানে আমি ধরেন বড় হাতেরটা ইউজ করব। তো আমি এখানে লিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখলাম এখানে। এবার আসেন এর লেখার অনেক কাজ আছে এখানে। তো আমি এটা বড় করে নিই। একটু নিচে দেখেন একটা আমি লাল বাটন দেখতে পাচ্ছেন তো, এই কালো একটু টান দিলে এটা জুম হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং, এটার দেখেন ফন্ট চেঞ্জ করো ফার্স্ট অফ অল। এই ফন্টটা ভালো লাগতেছে না। এই যে ফন্ট অপশনটা দেখতেছেন, এখানে ক্লিক করলাম। এখানে অসংখ্য ফন্ট আছে। তো ফন্টের মধ্যে দেখেন পুরো বুঝবেন কোনটা। এ দেখেন ফন্টের এখানে এই যে এটা মুকুটের মতো একটা অপশন আছে, কি লেখা আছে, এজ এ ক্যানভা প্রো ইউজার ইউ ক্যান ইউজ দিস ফন্ট ফর ফ্রি। ক্যানভা প্রো ইউজ করে বিধায় এটা আমি ফ্রিতে ইউজ করতে পারতেছি। এটা হলো ফ্রি, না ফ্রি হলে আমি এটা ইউজ করতে পারতাম না। এখানে নিচে যদি যান দেখতে পারেন এরকম অসংখ্য আছে এরকম। আবার কিছু কিছু ফ্রিও আছে, সমস্যা না, আপনার ওইটা ইউজ করতে পারেন, কোনো কথা নাই তো, কোনোটা ইউজ করেন। তাহলে আমি একটা যে কোনো একটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটা দিলাম, বা অন্য কোনো যে কোনো একটা দেওয়া যায়।
টাইমস নিউ রোমান। এখানে আবার একটু বাম পাশে ফলো করবেন, ছোট্ট একটা তীরের মতো একটা অপশন আছে। এখানকার বিভিন্ন ইয়া চেঞ্জ করা যায়, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, একটু মোটা, আর একটু বোল্ড, এক্সট্রা বোল্ড, মোটা করা যায় এটা দ্বারা। ঠিক আছে, তো এরকম মোটা চিকন করা যায় আর কি। এটা দেন, এখানে উপরে অপশন আছে, আমি যদি ধরেন এই যে বি নামক একটা অপশন আছে, এটা ক্লিক করে একটু মোটা হবে, এটা একটু চিকন হবে। ঠিক আছে, এটা দ্বারা এটা বোঝা যায়। তো এটা ধরেন এটা করলাম, তারপর হচ্ছে ইটালিক করা যায়, এটা চাইলে এই যে বাঁকানো যায়। ধরেন অনেক ফন্টে এটা ইটালিক করা যায় না, তার মানে বুঝেন না যে আপনি পারতেছেন। অনেক ফন্টে করা যায় না। এটা আন্ডারলাইন আছে, এটা স্ট্রাইক থ্রু আছে, কেটে দেওয়া যায়। আপার কেস অনেক, এটা দেওয়ার করা যায় না। এটা ফন্টই হলো বড় হাতের, কোনোটাতে ছোট বড় দুইটাই করা যায়। আবার যদি এখানে একটু ফাঁকা রাখি, একটু টান দে, অ্যালাইনমেন্ট করা যায়। বাম পাশে নেওয়া যায়, ডান পাশে নেওয়া যায়, মাঝখানে নেওয়া যায়। ঠিক আছে, লিস্ট, এটা হলো ডট ডট দিয়ে করা যায়, ওয়ান টু দিয়ে করা যায়, মানে লিস্ট করার ক্ষেত্রে এক দুই তিন করে লেখার ক্ষেত্রে। স্পেসিং, ওই যে স্পেসিং এর কথা বলছিলাম, স্পেস করা যায়, লেটার স্পেসিং। এই যে ডিজিটাল মার্কেটিং গ্যাপ পড়ে গেল, ফাঁকা ফাঁকা হয়ে গেল। আর লাইন স্পেসিং কি, তো আমি এখানে এন্টার দিই, এটা দুই লাইন ভাগ হয়ে যায়, লাইন স্পেসিং। ঠিক আছে, এই বিষয়টা। তো এইগুলা ধরেন আবার পূর্ণ অবস্থায় ফিরে নিয়ে যেতে কি করতে পারেন, উপরে দেখবেন আনডু আর রেডো বাটন আছে। ব্যাকে যাব, ব্যাকে গেলে এটা হচ্ছে আগের মতো আবার হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। এবার আসেন হচ্ছে, তাহলে কি কি দেখলাম? কালার, আচ্ছা কালার করা দেখানো হয় নাই। এই যে কালার, লেখারও কালার চেঞ্জ করা যায়। তো আমি এতে ক্লিক করলাম, এ ধরেন দিলাম হচ্ছে নীল কালার। নীল, কালো, লাল সব করতে পারবেন। ঠিক আছে, নীল কালার দিলাম। তাহলে কালার শিখলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট, লিস্ট, স্পেসিং, ইফেক্ট। ইফেক্টটা বোঝেন এবার। এখানে অনেক এডিটিং অপশন আছে, স্টাইল আছে বিভিন্ন ধরনের, এটাতে শ্যাডো করা যায়। আর একটু জুম করি, এটা দ্বারা হচ্ছে শ্যাডো করা যায়। পিছিয়ে দেখেন একটা শ্যাডোর মতো আসছে, এটা অফসেট, কত দূর পর্যন্ত যাবে শ্যাডোটা, ডিরেকশন কোন দিকে যাবে এটা, ব্লার এটা কতটুকু হালকা করা যায়, ট্রান্সপারেন্সি এটা কতটুকু ঘনত্ব মোটা করা যায়। আবার আপনি চাইলে শ্যাডো কালারটা চেঞ্জ করে দিতে পারেন, কালো দিলাম, কালো কালার দেখাবে, নীল কালার দিলে নীল, হলুদ কালার দিলে হলুদ, যে কোনোটা দেখানো যাবে। ঠিক আছে, লিফট, এটা একটু হালকা উঁচুর মতো হয়ে থাকবে, বড় করে দিবেন, কাস্টমাইজেশন হয়ে যাবে এটা। হলো, এটা একটু মোটা হয়ে থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে। স্প্লাইস, যেমন এই যে এই জিনিসটা যে দেখতেছেন, ধরেন এটার অফসেট এটাও চেঞ্জ করা যায়, কতটুকু ঘুরাবেন, ডিরেকশন কোন দিকে রাখবেন। আর ধর হচ্ছে ইয়া দেখবেন একটু, সাকিবুল হাসান দেখবেন তার প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, পিছে লেখা আছে সাকিব লেখা, দেখবেন এই যে এরকম, এরকম একটা বর্ডার আছে, ভিতর দিয়ে লেখা এরকম। এটাই যে স্প্লাইস অপশন থেকে। আউটলাইন, এটাতে বর্ডারের মতো করা যায়। ধরেন নীলের উপরে বর্ডার, তুমি এটা কালো কালার করে দিই, বুঝতে পারবেন। এটা যদি আমি একটু বড় করে দিই, দেখবেন এটা একটু আরো ক্লিয়ার বোঝা গেল, আরো সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইকো, ইকোটা আরো ওই যে ওই, এটা হচ্ছে ইকোটা স্প্লাইসের মতো, এটা দুই তিন ধাপ আর একটু বেশি। গ্লিচ, এটার ভিতরে হচ্ছে কালারের মতো আসে, এই কালারটা চেঞ্জ করতে পারবেন, ডিরেকশন চেঞ্জ। নিয়ন, এটা বাতির মতো জ্বলে, ব্রাইটনেস বাড়ায় দেন, বাতির মতো জ্বলবে। এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড সেট করা থাকবে। এটা রাউন্ডনেস, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি, এটা কালো দিই। কালো দিলে হচ্ছে এটা রাউন্ডটা কতটুকু ঘুরবে, কতটুকু সোজা থাকবে, স্পিড কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড নেওয়ার প্রয়োজন পড়বে না এটার ক্ষেত্রে। ট্রান্সপারেন্সিটা, কালোটা কতটুকু হালকা কালার হবে, এই বিষয়টা। আর এটা হলো কার্ভ, এটা মানে বাঁকানো, নান করে দিয়ে এটা বেঁকে যাবে, ইচ্ছা মতো বাঁকানো যাবে এটা, ওই পাশেও বাঁকানো যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো ছিল। আর হচ্ছে চাইলে আপনি অ্যানিমেটও করতে পারবেন, এখানে দেখেন অ্যানিমেশন। ঠিক আছে, টাইপ রাইটার, এগুলোর মধ্যে আবার ক্লিক করলে এটার মতো কাস্টমাইজেশন করা যায়। এটা বোথ, এই যে এভাবে চলতে থাক, বোথ বলতে বোঝা যাচ্ছে কি, ধরেন এটা যদি ধরেন আপনি পিকচার না নামায় যদি ভিডিও নামান, ঠিক আছে, ভিডিও নামালে দেখবেন যে যখন শুরু হয় একবার অ্যানিমেশন হবে, আবার যখন শেষ হবে আবার অ্যানিমেশন করবে। কিন্তু যদি অন এন্টার দেন, খালি একবার অ্যানিমেশন হবে, শেষের সময় হবে না, অনেক যেটার সময় লাস্ট বেলায় হবে। স্পিড, এটা কত জোরে হবে এটা একটু দেখাচ্ছে। আর এটা কি ওয়ার্ড রাইটিং স্টাইল, ক্যারেক্টার কি, আচ্ছা যদি বোধ দিই, আস্তে আস্তে দিই, এটা যদি কমায় দেন তাহলে আস্তে আস্তে হবে।
যদি ক্যারেক্টার দেন তাহলে ক্যারেক্টারের উপর মানে প্রত্যেকটা লেখা একটা একটা করে যাবে, আর ওয়ার্ড দেন ডিজিটাল মার্কেটিং, এই দুইটার উপর অ্যানিমেট হবে শুধুমাত্র। ঠিক আছে, আমি রিমুভ অ্যানিমেশন করে দিলাম। এই তো ছিল বিষয়গুলা লেখার ক্ষেত্রে। এটা ছোট করে দিয়ে আবারও। তো আমি ফন্টটাকে চেঞ্জ করলাম, তো আমি এটা এখানে রাখলাম। আবার একটা ফন্ট নিয়ে কাজ করব। তো ধরেন ফন্ট নিয়ে বারবার এত প্যারা খাওয়ার দরকার আছে, এটা ডুপ্লিকেট মারিয়ে দিবেন। মেরে দিয়ে হচ্ছে আমি লিখবো হচ্ছে, আচ্ছা এই ফন্টে আবার সমস্যা, এটা তো ছোট বড় করা যায় না, এটা কেটে দিই। আরেকটা ফন্ট নিলাম, এটা হলো লিখবো হচ্ছে ক্যানভা ক্লাস, ক্যানভা ক্লাস। তো এটার আবার কালার কালো করে দিব, কালো করে দিলাম। এটার ফন্টটা চেঞ্জ করব। অনেক সময় দেখবেন সিগনেচার টাইপের ফন্ট পাওয়া যায়। ঠিক আছে, তো ফন্টের নাম আছে, ফন্টের বিভিন্ন ধরনের নাম আছে, যেগুলি টাইমস নিউ রোমান একটা ফন্টের নাম, লরা, সেলোস, রোবোটো। এখানে আপনি এম লেখেন, লিখলে আপনি হচ্ছে নিচে একটা ফন্ট পাবেন, এই যে সিগনেচার টাইপের ফন্ট গুলা, এই চারটা আছে এখানে। এটা একরকম, এটা একরকম, এটা একরকম। আমার ভালো লাগে ধরেন এই যে দ্বিতীয়টা, এটা হলো উপরে সেট করে দিলাম। এটা একটু ছোট করে নেই। ঠিক আছে, এরকমটা রাখলাম। তারপর হচ্ছে, এবার হচ্ছে যে ধরেন এম, আবার একটা টেক্সট লিখি, এটা হলো এবার এট এ সাব হেডিং। ধরেন এটা একটা মানে এটা ক্লাস টাইপের একটা পোস্টার বানাচ্ছি, তো আমি লিখলাম এখানে হেয়ার উই প্রোভাইড। এটার ফন্ট চেঞ্জ করে দিই। এখানে একটা ফন্ট আছে যেটার নাম হলো অমরনাথ, আমি এটা দিলাম। তো এখানে সেট করলাম এটা। তারপর নিচে আমি একটা লাইন দিতে পারি বা এলিমেন্টে যে কোনো একটা অ্যারো মার্ক দিতে পারি। আমি যদি এখানে লিখলাম অ্যারো। তো গ্রাফিক্সে যান, এটার জন্য আপনি অ্যারোর জন্য আবার ফটোসে যাবেন না, কারণ ফটোর তো কোনো অ্যারো চাইনি আমি। ঠিক আছে, এখানে যদিও পিকচার নাই, অ্যারোর তো কোনো পিকচার হয় না। তো গ্রাফিক্সে যাবেন, গ্রাফিক্সে ভালো পাওয়া যাবে। তো হেয়ার ওই প্রোভাইড দ্বারা বোঝাচ্ছে আমি নিজে কি কি প্রোভাইড করবো, এটা আর কি। তো আমি এটা নিচে দিয়ে আমি হচ্ছে ধরেন লিখে লিখে দিলাম, এবার টেক্সট লিখি কি কি শিখাবো, যে হচ্ছে ফেসবুক কভার ডিজাইন, তারপর হচ্ছে লোগো মেক, 3 নাম্বার হচ্ছে ইউটিউব, ইউটিউব ব্যানার, তারপর হচ্ছে টিকটক ভিডিও। তো এটা হচ্ছে ধরেন এখানে এই যে ধরেন এই যে এরকম হয়ে আছে, এটা তো সোজা নাই, তো সেক্ষেত্রে কি করবেন, এটা পুরোটা এমনি করে দিয়ে অ্যালাইনমেন্ট করে দিবেন। এই যে অ্যালাইনমেন্ট অপশন বাম পাশে করে দেবো, ব্যাস হয়ে গেল। এটারও ফন্ট চেঞ্জ করে দিই। তো ফন্ট ধরেন আপনি যদি কোনো কিছু লেখেন আবার কিন্তু ভাবতেছেন যে কই গেল ওগুলা ফন্ট, এটা হলো এটা থেকে কেটে দিতে হবে। ঠিক আছে, নাহলে আগের ফন্ট গুলা পাবেন না, কেটে দিবেন তাহলে সব ফন্ট চলে আসবে সামনে, এতে বের হয়ে যেতে হবে। তো এরপর হচ্ছে দেখেন আপনি এখানে ফন্ট নিয়ে কাজ করেন। তাহলে আমি এই যে এরকমটা রাখলাম। তো এটা একটু বেশি মোটা হয়ে গেছে, এটা অন্যটা দিই।
ঠিক আছে, তো ধরেন এটা দিলাম, এটা হলো বোল্ড করে দিই। এটা বোল্ড করে দিলাম। তো এটা হলো ছোট করে দিই। এখানে একটু বাম পাশে একটু জায়গা ফাঁকা রাখি। তো এখানে যে কাজটা করবো, এবার আবারও এলিমেন্টে যাব। এলিমেন্টটাকে ধরেন টুকটাক যা দরকার সব পাওয়া যায়, যা লেখা মনে হচ্ছে সার দিতে সেটা সার। তো এখানে ধরেন আমি লেখা সার দিলাম বলতে টিক মার্ক। তো এখানে গ্রাফিক্সে যাবেন, এখানে অনেক সুন্দর সুন্দর টিক মার্ক আছে যেটা আমি এটার সামনে বসাবো। তো আমরা এই যে নীল কালার সাথে ম্যাচ করে এটা দিই। তো ছোট করে নিলাম, নিয়ে এটার সামনে বসাই দিই। এটা আর একটু ছোট করে নিব। এটা ধরেন জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য একটু বড় করে নেবেন, তাহলে এটা ঠিক হবে। আর মোবাইলের ক্ষেত্রে এখানে এভাবে জুমের থেকে ভালো একটা সিস্টেম আছে, নাজ নামক একটা অপশন আছে, NUDGE, এটা দেখানো হচ্ছে ভিডিওতে। ওইটার থেকে দেখা যাচ্ছে যে সরানো যায়, যেটা আবার ল্যাপটপে নেই। তো ল্যাপটপে এটা করতে গেলে যেভাবে করে বড় করে জুম করে ঠিক করতে হবে। ঠিক আছে, এটা করে ফেললাম। তারপর যদি আপনি নিচে দিতে চান যে, অনেক সময় দেয় না, অনেক ওয়েবসাইটে দেখা যায় না লার্ন মোর লেখা থাকে, লার্ন মোর কথাটা আপনি এভাবে করে লিখতেও পারেন। আবার আপনি এভাবে সার্চ দিলেও এটা পাওয়া যাবে। তো লার্ন মোর, বা দেখেন এখানে বিভিন্ন ধরনের আবার ক্যাপশন তারা দিয়েছে, রিড মোর, লার্নিং, ঠিক আছে, অনলাইন চিলড্রেন লার্নিং। উদাহরণ দিলাম মোর ইনফো। ঠিক আছে, এরকম আপনি নিতে পারেন। গ্রাফিক্সে জানা এরকম মোর ইনফো টাইপের অনেক কিছু পাবেন। তো লার্ন মোরে দিই। এই যে এটা করার জন্য কিভাবে করবেন, এটা যদি আপনাকে বানাইতে দেয়, তাহলে ওই যে লেখাটা নিয়ে ওই যে লেখার ইফেক্টে যে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, দিলে এরকম গোল হয়ে যাবে, রাউন্ড করা যায়। এটা দিয়ে দিলাম, আর একটু ছোট করে দিই। তো এরপর হচ্ছে আপনি, আচ্ছা, এটা ধরেন এটা এটা বাম পাশে একটা ডিজাইন হিসেবে কাজে লাগবে, এটা এভাবে রেখে দিই। একটু ঘুরাই দিই এটা। ধরেন এখানে হচ্ছে এবার জিমেইল এর লোগোটা নিই, জিমেইল লোগোটা অ্যাটাচ করে দিই এখানে। জিমেইল, গ্রাফিক্সে যাই। এটা নিব না, এটা নেই। এগুলোর কিন্তু কালার চেঞ্জ করা যায় না, ঠিক আছে, সবগুলা কালার চেঞ্জ করা যায় না। এটা নিয়ে হচ্ছে আপনি এখান থেকে কোন জিমেইল লিখে দেন, @gmail.com। এটা করে দিলাম। তো এখানে আরেকটা মজার বিষয় আছে, দেখেন যে ধরেন মাঝে মাঝে কিছু কিছু জিনিস একটু সাইড দিয়ে নড়াচড়া করার প্রয়োজন হইতে পারে। তো এটার জন্য ধরেন ঝামেলা হবে যে সাদা জিনিসটা আবার সরে যাবে, এটাকে লক করে দিবেন, তাহলে এটা নড়াচড়া করবে না। লক করে দিলাম। এরপর ধরেন আপনার মাঝে মাঝে এগুলো একটু, কোনোটা একটু, দেখেন একটা সিকোয়েন্স বরাবর আছে, এই সিকোয়েন্সটা মাঝে মাঝে আপনার 19-20 হইতে পারে, তো একটু ঠিকঠাক করার প্রয়োজন হতে পারে। তো এটা চাইলে একটানা ঠিক করে দেওয়া যায়। এটা পুরাটা দেখাচ্ছে, কপি করে নিলাম। নিয়ে হচ্ছে ধরেন এটা ইচ্ছা মতো নাড়াচড়া, ইচ্ছা মতো যেখানে খুশি বসাতে পারবেন। ঠিক আছে, আবার যে কোনো জায়গায় টানে টুনে সেট আপ করতে পারবেন। এই পুরোটা মিলে ধরেন আবার যে কোনো জায়গায় ক্লিক করলে এটা আবার খুলে যাবে, দেখেন আবার একক হয়ে গেছে। তাহলে কি করতে পারেন, এই যে একটা অপশন আছে গ্রুপ, গ্রুপ করলে দেখেন এটা একত্র হয়ে গেল, যেখানে খুশি ক্লিক দেন সমস্যা নেই, একত্র এক জায়গায় আছে। ঠিক আছে, আবার হচ্ছে ধরেন খুলতে যদি চান, এই যে আনগ্রুপ, খুলে গেল। ঠিক আছে, এই বিষয়গুলো গেল, এগুলার মোটামুটি কাহিনী শেষ। এবার আসেন হচ্ছে পিকচার নিয়ে কাজ। পিকচারের বিষয় কোনটা, পিকচার হলো এলিমেন্টের ভিতরে পিকচার আছে। আচ্ছা, তো তার আগে আপনাদের আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে পরিচিত করে নিই একটু। তো আমি এটা ক্যানভার বাইরে, সফটওয়্যারের বাইরে। তো এখানে লিখে সার্চ দিবেন ইমেজ
ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দেবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, এখানে ক্লিক করলাম। এই যে রিমুভ ইমেজ 100% অটোমেটিক্যালি ফ্রি, আপলোড ইমেজ ক্লিক করলাম, এখানে আপলোড হয়ে যাবে। ফেসবুক যেমন আপলোড করেন, আর তো আগে তো নিয়ে আসতে হবে। ডাউনলোডে যাই, এখান থেকে যে কোনো একটা পিকচার নেই, আর এখানে একটা পিকচার আছে, দেন ওপেন করলাম। তো এখানে কিছু সেকেন্ড সময় নেবে এটা এখানে আসার জন্য। পিছে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ছিল, দেখেন এটা নাই করে দিল। এই যে নিচে যদি তাকান, প্রিভিয়াসলি এটার ব্যাকগ্রাউন্ড এটা ছিল, দেখেন নাই করে দিচ্ছে। এরপর কি বসে থাকলে হবে, ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড হয়ে গেল, আমার এটা স্টোরেজ থেকে গেল। এখন ভিতরে ঢুকি, এখন হচ্ছে আপলোডের কাজ। তারপর দেন আপলোড ফাইল, যেটা আমার দরকার, যেটা আমার ক্যানভার ভিতরে আছে সেটা তো আপলোড করতে হবে না, যেটা নাই সেটা আপলোড করতে হবে। দেন আমি এখানে ক্লিক করলাম, ওপেন দিলাম। এখানে দেখেন একটা দাগ আসতেছে, এটা ফুল লেগে গেলে এটা চলে আসবে। তো আমি তখন এই যে এটা নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমি কিছু কিছু বিষয় এখানে এলিমেন্টে যাই আবারও। তো এখানে পিকচার দুইভাবে সেট করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে নিচে যদি যাই, ফ্রেম, সি হলে যাই। ফ্রেমের অনেক ক্যাটাগরি আছে, অনেক রকম ফ্রেম ইউজ করতে পারেন। তো সি হলে গেলাম। তো আমার দরকার দেখেন অনেক রকম আছে, তো আমার তো মনের মতোটা পেতে গেলে বাছাই করতে হবে, সার্চ দিতে হবে। তো আমি লিখি সার্কেল। তো অনেক রকমের সার্কেল আছে। তো আমি যে ধরেন এটা নিলাম, এটার দেখেন আবার বড় করে উপর দিয়ে বর্ডারের মতো আছে। তো বর্ডারটাকে আমি সাদা কালার করে দিব। ঠিক আছে, এই যে সাদা কালার। এরপর ধরেন আমি এখানে যে কোনো একটা পিকচার অ্যাটাচ করে দেবো। আপলোড থেকে একটা ছবি নেই। আপনি চাইলে এখান থেকেও ছবিটা যে কোনো ধরনের ছবি ধরেন অনেক তলায় পড়ে গেছে, খুঁজে আগে ডাউনলোড করে নিতে পারেন। এই যে তিনটা ডট দেখতেছেন, এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড অপশনটা, এখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারেন, এটাও ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনার স্টোরেজে সেভ থাকলো। তো আমি এখানে পিকচারটা নিয়ে জাস্ট এখানে ছোট্ট করে ছেড়ে দিব। দেখেন এখানে অ্যাটাচ হয়ে গেল। এখন দেখেন বিষয় হলো কি, দেখেন মাথা একটু কেটে গেছে, এটা কিভাবে ঠিক করবেন? মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন। এটা একটা সিস্টেম, এমনি করা যায়। একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে ক্রপ, আমি এখান থেকে ক্রপ করব। এই যে নিচে নামাই দিলাম, উপরে উঠাইতে পারতেছি। ঠিক আছে, আরেকটা অপশন আছে, এটাতে ক্লিক করে এই এডিট ইমেজে যাবেন। উপরে এডিট ইমেজ ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্রপে যাবেন, আবারও সেম অপশনটা। ঠিক আছে, আর এখানে আরেকটা অপশন আছে ফ্লিপ, আপনি মাঝে মাঝে কোনো জিনিস ঘুরানোর প্রয়োজন হলে ফ্লিপ করতে পারেন। এই পাশ ঘুরে যাবে বা উপরে নিচ ঘুরে যাবে। ঠিক আছে, এটা। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা বিষয় একটু দেখাই দিই। আর এলিমেন্টে আমি সার্চ দিলাম আবারও, নিয়ন সার্কেল লিখে, মানে ডিজাইনের স্বার্থে নিয়ন সার্কেল লিখে সার্চ দিলাম। গ্রাফিক্সে গেলাম, কারণ এই যে এটা একটা সার্কেল নিলাম, নিয়ে হচ্ছে ধরেন এখানে অ্যাটাচ করে আছে। এখানে একটা বিষয় কি, ধরেন এটা হলো ইয়ার মানে ইয়ার মতো, ফ্রেমটা হলো চুম্বকের মতো, যা দিবেন সাই গ্রাস করে নিতে চান, যা দিবেন তাই গ্রাস করে নিবে। এটার জন্য কন্ট্রোল চেপে, ল্যাপটপের মানে এই যে কিবোর্ডের কন্ট্রোল চেপে আপনি এটার উপর দিয়ে গেলে এটা আর নড়ে চড়বে না, সমস্যা হবে না, গ্রাস করবে না। তো এটা কি কাজ করবে একটু দেখেন। আমি এটার পিকচার একটু টেনে নিয়ে পাশে। এটার জন্য পজিশনে যাবেন, সরি অ্যানিমেটে যাবেন, এই ইফেক্টটা নিয়ে অ্যানিমেটে যাবেন, একদম তলায় যাবেন। তলায় গেলে দেখেন নিচে কিছু মোশন ইফেক্ট আছে। তো দেখেন রোটেট, এটা ঘুরে, এটা ফ্লিক করে, এটা পালস করে, এটা উইগেল, নড়াচড়া করে। ঠিক আছে, এটার জন্য দেখালাম এটা। তো আশা করি এটা বোঝা গেছে। আরেকভাবে পিকচার বসানো যায়, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। কারণ আমি আমার একটা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাই দিলাম।
তবে সুন্দর করে আপনার পিকচার, অনেকে পিকচার করে কি একদম ছোট্ট পিচ্চি বানায় এভাবে মাঝখানে দিয়ে দেয়, এমনটা না। নিচের একটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে না, এটার জন্য হচ্ছে কি এভাবে টেনে দিবেন, এর নিচের স্থল বরাবর থাকে যেন এটা। ঠিক আছে, এরকম যেন স্থল বরাবর থাকে, তাহলে দেখবেন আর সমস্যা হবে না। আবার ধরেন যদি এরকম করতে মন চায় তাহলে হচ্ছে এভাবে দিবেন, তারপর এলিমেন্টে যাবেন। এলিমেন্ট, আচ্ছা এলিমেন্টে গেলাম, এখানে একটা অপশন আছে গ্রাফিক্স, এটার ভিতরে ঢুকবেন, সিওলা যাবেন। এটার ভিতরে আরেকটা অপশন আছে আবার, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে বুঝছেন তো, যেখানে বিভিন্ন কালারের কম্বিনেশন দেওয়া থাকে। তো এখান থেকে যে ধরেন এটা আমরা বাছাই করলাম যে হলুদ টাইপের, এটা নিয়ে হচ্ছে ছোট করে দিলাম, আর এই জায়গাটা ঢেকে দিব আর কি। এটা একটু ছোট করে দিবেন আবারও। এটা ডুপ্লিকেট নিয়ে একটু মানে এখানে জায়গাটা মুছে দিতে হবে। নিয়ে হচ্ছে আমি এখান থেকে নিচে যাব। তো এখানে এগুলো তো অনেক অপশন আছে, ঠিক আছে, খুঁজে খুঁজে বের করতে হবে আর কি, যেটা দরকার পড়ে। তত এটা ব্যবহার করবেন তত শিখতে পারবেন বিষয়। তো আমি এই যে এখান থেকে এই এই জিনিসটা নিলাম, নিয়ে হচ্ছে এটা মাঝখান বরাবর দিয়ে দিয়ে দিলাম। তো এখানে আমার কি কাজ করবো, এখানে মূলত আমার নাম লিখবো। তো নামটা এখানে ছোট করে দিয়ে দিব। ঠিক আছে, তো এই তো এইভাবে করে। আর এখানে একটু হালকা পাতলা একটু ডিজাইন ডিজাইন করার জন্য অনেক অপশনই আছে, এখান থেকে বের হইতে হবে আগে। আর আপনি লিখে ডিজাইন লিখে সার্চ দিলেন। সো ডিজাইন করার জন্য খালি ডিজাইন লিখে সার্চ দিলে হয় এমনটা না, মানে দেখালাম আর কি। অনেক রকম বের করা যায়, কারণ অনেকে অনেক জায়গায় দেখা যায় কি ডট ডট টাইপের দেয় এরকম। তারপর হচ্ছে এটা অনেকে আবার মাথায় এভাবে অ্যাডজাস্ট করে দেয়, এটা ফ্লিপ করে দিব। ঠিক আছে, এরকম টেরম করে দেয় আবার অনেকে। তারপর আপনি এটা ইউজ করতে পারেন, এটার আবার কালার চেঞ্জ করা যায়। আবার হচ্ছে ছোট ছোট সার্কেল বসাতে পারেন। এটা যেহেতু কালারটা নীল, আমরা নীল কালার টাইপের দিব। ঠিক আছে, এরকমটা দিলাম। এই তো তো তাহলে আমাদের একটা পূর্ণাঙ্গ ব্যানার ডিজাইন হয়ে গেল। এখানে আরেকটা বিষয় একটু দেখাই দিই, ফটোর ভিতরে। কারণ আমি এখানে তিনটা ফটো নিই, এটা একটা ফটো, এটা একটা ফটো, আর এটা একটা, তিনটা। তো এখন ধরেন মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে, একটা পিকচার পিছিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে কি করবেন? প্রথম যে পিকচারটা আছে, ঠিক আছে, পজিশনে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকওয়ার্ড দিবেন, তাহলে এটা পিছে চলে গেল। আবার একটা পিক দিবেন, একদম লাস্টে চলে যাবে। আবার যদি সামনে আনতে চান একটা ক্লিক মারবেন, আবার সামনে আনতে চান আরেকটা ক্লিক মারবেন, তো ব্যাস হয়ে গেল। এটা যদি মনে করেন যে এখন বলেন যে পিছে 100টা আছে, তাহলে কি একটা একটা করে যাবো? তখন তখন ইউজ করবেন টু ব্যাক, একদম ডিরেক্ট পিছে চলে যাবে। ঠিক আছে, ডিরেক্ট পিছে চলে যাবে। আবার হচ্ছে টু ফ্রন্ট দিবেন, একেবারে সামনে চলে আসবে। ঠিক আছে, এই বিষয়গুলা এটা আশা করি বোঝা গেছে।
এই তো বিষয়গুলো ছিল। তো এখানে আর তেমন কিছু বোঝার নাই। ডাউনলোডের বিষয়টা দেখাই। শেয়ার অপশন ডাউনলোড করে থেকে করবেন। শেয়ার অপশনটা উপরে ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে যে ডাউনলোড। আমাদের তো এটা ভিডিও না, যদি কোনো অ্যানিমেশন অ্যাড করেন তাহলে MP4 ভিডিও হবে। এখানে দেখেন কি কি ক্যাটাগরি আছে। ইমেজের আছে, PDF আছে, ভিডিও আছে। ইমেজের জন্য হচ্ছে জেপিজি, PNG। PDF এর জন্য এটা, ভিডিওর জন্য MP4 ভিডিও। তাহলে তো ভিডিও না, পিকচার। PNGটা সবচেয়ে বেস্ট। এখন এখানে তিনটা পেজ আছে না, ধরেন দুই তিনটা পেজ হলো। দুই তিনটা পেজ হলে একসাথে তিনটা পেজ ডাউনলোড করা যায় না। ঠিক আছে, এখানে একটা একটা করে পেজ ডাউনলোড করতে হয়। তাহলে তিনটা পেজ যদি একসাথে দেন ডাউনলোড, তাহলে দেখা যাচ্ছে কি একটা ফোল্ডারের মতো তৈরি হয়, পিকচার আসে না। তো আপনি ভিডিও বা PDF এর ক্ষেত্রে একসাথে অনেকগুলো পেজ দেন, সমস্যা না। কিন্তু জাস্ট পিকচারের জন্য একটা একটা করে পেজ দিবেন। পেজ 2 দিবেন, ডান, ডাউনলোড। আর পেজ 3 ডাউনলোড দিতে মন চাইলে পেজ 2 বন্ধ করবেন। পেজ 3 মানে একটা একটা করে যেন হয় ডাউনলোড। ঠিক আছে, এইভাবে করে আপনি একটা যে কোনো ধরনের ডিজাইন বানাতে পারবেন। তো আপনাদের আজকের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে, আজকে বেশি কিছু দেখায় নেই, আজকে জাস্ট ক্লাসটা মানে নর্মালি ক্যানভা কোথায় কি আছে আর কিভাবে ডিজাইনের কোথায় কি পাওয়া যায় এটা। আর অ্যাডভান্স ক্লাসে আমরা অনেক কিছু বিষয় দেখবো, এটার জন্য একটু সময় নিয়ে আসবেন। অন্তত 1 ঘন্টা 30 মিনিট ক্লাস হবে অ্যাডভান্স ক্লাসটা। ঠিক আছে, অনেকগুলো বিষয় আছে ওখানে, যেটা আমাদের ডিজাইনটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করবে। ঠিক আছে, তো এই তো ছিল বিষয়গুলা আমাদের আপাতত। আচ্ছা, আরেকটা বিষয় দেখাতে ভুলে গেছি। অ্যাপসে যাবেন। অ্যাপসে খালি আমি একটা বিষয় দেখাচ্ছি, আর কিছু দেখাবো না। একটা বিষয় দেখাবো। এখানে সার্চ দিবেন। সার্চ দিব হচ্ছে কি দেখে, দিয়ে এটা হচ্ছে কিউআর কোড। জাস্ট কিউআর কোডটা দেখাবো। ক্লিক করলাম। এখানে হচ্ছে লিঙ্কটা অ্যাটাচ করে দিব। যে কোনো লিঙ্ক, আপনি ফেসবুক লিঙ্ক দিবেন এখানে। নর্মালি আমি দিলাম আর কি, পেস্ট করে দিলাম। এখানে একটা লিঙ্ক জেনারেট কোড হবে এখানে। কোড জেনারেট হইলো। এটা হলো এখানে ছোট্ট করে এখানে দিয়ে দিলাম। পাশে যেটা হচ্ছে ধরেন ফেসবুকের লিঙ্ক, এখানে আমাকে একটু উল্লেখিত দিতে হবে। ধরেন ফেসবুক লিঙ্ক সার্চ দিলাম। গ্রাফিক্সের এখানে গেলাম। তো আপাতত ফেসবুকের লিঙ্ক নিই না, এটা হলো একটা ক্যানভা লিঙ্ক নিছি। তো এটা এখানে দিয়ে দিব। তো ব্যাস, তাহলে এই তো হয়ে গেল আমাদের একটা ডিজাইন। তো আশা করি এটা বিষয়গুলো বুঝতে পারছেন এভাবে করে। তো আপনাদের হোমওয়ার্কটা থাকবে। আপনার হোমওয়ার্কটা করার জন্য ধরেন এই টাইপের ডিজাইন বানাতে পারেন, বা আপনি ডিজাইন থেকে ধরেন এই টাইপের একটা বানাবেন। ঠিক আছে, আমি যেভাবে করছি, আপনি এখান থেকে যেটা ভালো মনে হয় সেই টাইপের একটা বানাবেন, যেটা ভালো মনে, কিন্তু ধরেন এভাবে করে বানাবেন না কেউ। অনেকে করে কি, হালকার উপর ঝাপসা মারে। কিভাবে ধরেন, যে কোনো একটা ধরেন গোলা দেওয়া আছে, ধরেন এই যে একটা পিকচার, এখানে জাস্ট একটু পিকচারটা সরায়, সব ডিজাইন একই থাকে, খালি নিজের পিকচারটা বসায়। তাহলে কি হইলো, আপনি নিজে নিজে করেন। আপনি ধরেন কঠিনটা করা দরকার না, সোজাটা করেন। আস্তে আস্তে কঠিনটা শিখবেন, সোজাটা বানান, সবচেয়ে সোজাটা। তাহলে আপনার মূলত ব্যবহার বিধিটা শেখা এখন কঠিন বানানোটা এখন মূল লক্ষ্য না, অনেক বেশি বানানো বানানো মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো বানানোটা আগে। ঠিক আছে, এটার। তো এই তো ছিল বিষয়গুলা। তো হচ্ছে আপনাদের এখন যার যার যে কোশ্চিনটা আছে এটার জন্য হ্যান্ড রেজ করে ফেলেন। আমি হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শিটটা দিয়ে দিচ্ছি। সবাই ফিল আপ করা শুরু করেন। পাশাপাশি আরেকটা বিষয় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে ফর্মের ভিতরে আমার নাম দেওয়া হচ্ছে সাবিব রাফি। আর আজকের ক্লাসের নাম হলো ইমেজ কন্টেন্ট পার্ট 1, বা ইমেজ কন্টেন্ট বেসিক, যেটাই বলে না কেন। পাশাপাশি আমি হচ্ছে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই রিকোয়েস্টটা দিবেন, পাশাপাশি একটা মেসেজ লিখে দিবেন যে আমি অমুক ব্যাচ থেকে বলছি। তাহলে আপনাদের
রিকোয়েস্টটা বুঝতে সুবিধা হবে যে কোন ব্যাচ থেকে কে বলছে। ঠিক আছে, তো সবাই রিকোয়েস্টটা পাঠান, পাশাপাশি একটা মেসেজ রেখে দিবেন অবশ্যই মনে করে। হ্যাঁ, এখানে মিন হাজুল ভাই এলিমেন্টে গেলাম। জি, হ্যাঁ, এই যে এখানে যে সাইডে কিছু ছোট ছোট আইকন দেখা যাচ্ছে, আবার অনেকগুলোর মধ্যে নাই, তো ওইটার কোনটা? মানে কোন জায়গায়? মিনিংটা কি? কোন জায়গায়? এই যে লাইক বাটনটা আছে ফার্স্টে, এর হ্যাঁ, নিচেই লাইক, একটা ছোট্ট একটা আইকন। এই যে এডু লেখা এটা। জি 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 জি। আচ্ছা, এটা হলো কি, ধরেন আপনাদের ফার্স্টে তখন দেখালাম না, যেমন ফার্স্টে দেখাই, ওই যে আপনাদের ফার্স্টে দেখালাম না যে লেখা ছিল যে আপনি ক্যানভাটা কি উদ্দেশ্যে করবেন, পার্সোনাল, এডুকেশনাল, নাকি হচ্ছে কি বলবো, আরো আরো অনেক কিছু ছিল, এন্টারপ্রেনারশিপ, হ্যান ত্যান অনেক কিছু। এগুলো হলো এক আচ্ছা একটার এক একটা রোল আছে, ঠিক আছে, ক্যানভা প্রো ভার্সন। যেমন আমার এই অ্যাকাউন্টটা হলো এই যে এখানে লেখা দেখবেন, দেখাচ্ছি, এই যে ক্যানভা প্রো ভার্সন, এখানে দেখবেন এখানে এডুকেশন লেখা, ঠিক আছে, এটা হলো একটা রোল। আচ্ছা যদি আপনি এটা প্রফেশনালটা নেন, এটার আরেকটা অন্যরকম কিছু, মানে সবই একটাই, কিছু আকপিস হয়, কিছু বিষয় অ্যাড হয়, কিছু বিষয় এটা আচ্ছা। কমে যায়, একটু বাড়ে। এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আরেকটু কিছু অ্যাড হয়, মানে এটা আর কি, এটা তেমন কোনো বিষয় না। ঠিক আছে, স্যার, আমরা কি ক্যানভাটা কি মানে পিসি থেকে এটা ফ্রি ইউজ করতে পারবো? পিসি ওয়েবসাইট সব ঘরাতে ফ্রি করতে পারবেন। আচ্ছা, কিন্তু প্রোটা তখন ওইটা মানে প্রোটা কিনে করতে হবে, নিতে হয়, কিনে প্রোটা কিনে দেখা নিতে যাচ্ছে হবে, হ্যাঁ। কিনে নিতে হয়। তো বিভিন্ন পেজ থেকে, আমরাও পেজ থেকে, বিভিন্ন ধরনের পেজ থেকে কিনে নেই। তো আমি বলে দিচ্ছি এটার আচ্ছা, উপায়টা। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। তারপর হচ্ছে আব্দুল্লাহ মুন্সি ভাই, বলেন। হ্যাঁ জি স্যার, আমি বলছিলাম আমরা যারা পিসি অথবা ল্যাপটপ থেকে ক্যানভা ব্যবহার করব, এটা কি কোনো অ্যাপস আকারে নাকি কোনো ওয়েবসাইট আকারে থাকবে? ওয়েবসাইটে প্রবেশ করে তারপরে আমাদের ব্যবহার করতে হবে? ওয়েবসাইটে আমি তো দেখালাম, তো ওই যে ওয়েবসাইটে গেলাম না আমি, এটা অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, ও, দুইটাই, আচ্ছা উভয়। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে। ঠিক আছে, তারপর হচ্ছে গৌরব চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে, শোনা যায় না। কথা আসে না ভাইয়ার। হ্যাঁ, ফোন দিয়েও করা যাবে, ফোনের রেকর্ডিং থাকবে, আপনাদের দিয়ে দিব। আপনার, আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি আবারও। কিসের লিঙ্ক, পরীক্ষার লিঙ্ক নাকি হচ্ছে কোনটা লিঙ্ক? ও আচ্ছা, দাঁড়া আমি দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ, এই কি? যে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, আপনি ফিল আপ করে ফেলেন। তারপর হচ্ছে বাইজিৎ ভাই, বলেন। স্যার আমার তো কোনো কোয়েশ্চেন নেই স্যার। মানে আপনার হ্যান্ড রেজ করা ছিল তো এই জন্য। ঠিক আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে নীরব ভাই, বলেন। তো বলছি যে এটা কি ইমেজ ওয়ান? হ্যাঁ, ইমেজ পার্ট ওয়ান, ইমেজ ইমেজ কন্টেন্ট পার্ট পার্ট ওয়ান? ওয়ান। ঠিক আছে, জি ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখা দিই একটু। তো এখানকে ধরেন আমি যদি যা লিখি এখানে, ক্যানভা প্রো যদি খালি লেখেন, ক্যানভা প্রো, যদি কারো কেনার বিষয়টা থাকে, এখানে নিচে নিচে যাবেন, দেখবেন অনেকগুলা পেজ আছে। যে পেজে দেখবেন যে লাইক কমেন্ট বেশি, শেয়ার বেশি, সেইগুলা সেই পেজ থেকে কিনে, তাহলে বুঝবেন এটা ট্রাস্টেবল। যেগুলো তো ভালো লাইক কমেন্ট আছে, এর দেখেন এটাতে আরো হাজারের উপরে, তো এগুলা থেকে কিনবেন। ঠিক আছে, এগুলো থেকে, যেগুলো দেখা দিলাম ওগুলো থেকে। শাকিল রহমান, কিছু বলবেন? জি, হ্যাঁ, আমি একটা ক্যানভা প্রো যদি কিনি, তাহলে ওইটা কি আমি ল্যাপটপ প্লাস মোবাইল হ্যাঁ, দুইটাতে ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে,
তো তাহলে যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, তো আজকের আপনাদের মূল কাজটা হলো এখন হোমওয়ার্কটা করা ঠিক মতো। ঠিক আছে, হোমওয়ার্কটা করলে একমাত্র আপনাদের এই কাজের বুঝতে পারবেন যে কি কি পারেন আর কি পারেন না। তাহলে অ্যাডভান্স ক্লাসে আসলে শিখে আসতে দেখবেন সবকিছু সহজ মনে হবে, তাহলে সব মাথার উপর দিয়ে যাবে। তো ঠিক আছে, যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, আচ্ছা নীরব ভাই কিছু বলবেন? আনমিউট করেন। ক্যানভা গুলো কিনতে গেলে অনেক সময় কার্ড ইউজ করতে হয়, তা আমার তো কার্ড ইউজের ধরেন প্রয়োজন নাই, অনেকে কার্ড নিত। কার্ডের প্রয়োজন নাই, বললামই তো আপনার পেজ থেকে কিনা কার্ড দরকার আছে, তারা কিনবে, তারা ব্যবস্থা করে দেবে আপনাকে, এটাতে আপনার চিন্তা নাই। ঠিক আছে, এটা আর কি। তারপর হচ্ছে নাজমুল হাসান নাহিদ। আর আমি বলছিলাম যে আসলে যে আপনি যখন বললেন যে হুম। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা, হ্যাঁ, ওই অন্য একটা অ্যাপস বা অন্য কোনো ওয়েবসাইট থেকে ওটা রিমুভ করে তাহলে কি হবে? যেখান থেকে রিমুভ করতে পারলে হইছে, যেখান থেকে খুশি করেন। এটার আমি কি দেখাই কোনো দিলাম। হ্যাঁ, ওয়েবসাইট আছে? এটা কি কোনো নির্দিষ্ট কোনো ওয়েবসাইট আছে? তো দেখালামই তো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওইটাই তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ওয়েবসাইট। অন্য অন্য কোনো অ্যাপস দিয়ে করলাম? করেন আপনি যেটা খুশি, আমি আর জানি না, আমি এটা দেখি। জি স্যার। ঠিক আছে, এটা আর কি। তো ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো আপনাদের এখন মূল কাজ, পিসিটা রেকর্ডিং যদি না বোঝেন কেউ, আবার রেকর্ডিংটা দেখেন, দেখে হোমওয়ার্কটা একটাই দিস, একটাই দুইটা করবেন, একটা আমি যেটা করছি ওইরকম, আর একটা অন্যরকম কিছু নিজে বানায় করবেন, ডাইরেক্ট বসা দিবেন না, তাহলে লাভ হলো না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ক্লাস নেক্সট ক্লাসের প্রস্তুতি নিয়ে সবাই আসবেন হোমওয়ার্কটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।